ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। শুরু করা যাক অজানা সাম্রাজ্যের রাজার এপিসোড 4। অর্জুনের দিন শুরু হয় মন্দিরে প্রার্থনা করে। সে মন্দিরের পুরোহিতের কাছে গিয়ে বলে, আমার রাজ্যকে আরো শক্তিশালী করতে চাই। আমাকে এমন কোনো উপায় বলুন যাতে আমার শক্তি আরো বাড়ে। পুরোহিত উত্তর দিলেন, শক্তি শুধু বাহিনীর সংখ্যা বাড়িয়ে হয় না অর্জুন, প্রকৃত শক্তি আসে নিজের আত্মার গভীরতা থেকে। তবে যদি তুমি সত্যি আরো ক্ষমতা চাও, তাহলে তোমাকে অন্ধকারের রহস্যময় মন্ত্র শিখতে হবে। অর্জুনের চোখে কৌতূহল জাগে। কি সেই মন্ত্র? পুরোহিত তাকে একটি পুরনো গ্রন্থ দেখান। বইটি বহু প্রাচীন, আর তাতে লেখা মন্ত্রগুলো অনেক শক্তিশালী এবং বিপজ্জনক। পুরোহিত অর্জুনকে সাবধান করেন, এই মন্ত্রগুলোতে অতিপ্রাকৃত শক্তি আছে, কিন্তু একবার এই মন্ত্রের দাস হয়ে গেলে তুমি কিন্তু আর ফিরতে পারবে না অর্জুন। অর্জুন কিছুক্ষণ চিন্তা করে এবং অবশেষে মন্ত্র শিখতে রাজি হয়ে যায়। পুরোহিত অর্জুনকে কয়েকটি মন্ত্র শেখায় এবং বলে, এই মন্ত্রের মাধ্যমে তুমি আরো শক্তিশালী দানবদের তৈরি করতে পারবে। তবে সাবধান, এই মন্ত্রের ব্যবহার সীমিত রাখবে। অর্জুন তার বাহিনীকে আরো শক্তিশালী করার জন্য অন্ধকারের মন্ত্রের প্রথম ব্যবহার শুরু করে। সে গভীর রাত্রে মন্দিরের সামনে বসে মন্ত্র পাঠ করে এবং দেখতে পায় চারপাশে অদ্ভুত আলো ফুটে উঠছে। সেই আলো থেকেই জন্ম নিচ্ছে এক নতুন ধরনের দানব, যাদের ক্ষমতা আগের তুলনায় অনেক বেশি। এই নতুন দানবেরা দেখতে আরো ভয়ঙ্কর এবং তাদের শক্তি আরো বিপুল। অর্জুন তাদের নাম রাখে কালাদেব। কালাদেবরা একেবারে নিঃশব্দে চলাফেরা করতে পারে এবং তাদের চোখে অন্ধকারের মতো সংকেত। তারা শত্রুকে দূর থেকে দেখতে পারে এবং মুহূর্তের মধ্যে আক্রমণ করতে সক্ষম। গ্রামবাসীরা এই নতুন দানবদের দেখে ভয়ে সিঁটিয়ে যায়, কিন্তু অর্জুন তাদের আশ্বস্ত করে বলে, এরা আমাদের রক্ষাকারী। এদের সাহায্যে আমরা যে কোনো শত্রুকে পরাস্ত করতে পারব। একদিন অর্জুনের কাছে পাশের রাজ্যের একজন দূত এসে উপস্থিত হয়। সে জানায় যে তার রাজা অর্জুনের সঙ্গে একটি শান্তি চুক্তি করতে চায়। অর্জুন ভেবেছিল যে তাদের পরাজয়ের পর তারা আর কিছু করার সাহস পাবে না, কিন্তু এই প্রস্তাব তার কাছে অদ্ভুত মনে হয়। দূতের প্রস্তাব ছিল, আমাদের দুই রাজ্য এক হয়ে শত্রুদের বিরুদ্ধে লড়াই করবে। আমরা একসঙ্গে আরো শক্তিশালী হতে পারব। অর্জুন কিছুক্ষণ ভেবে বলল, চুক্তি করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যদি কোনো ধরনের বিশ্বাসঘাতকতা হয় তাহলে তার পরিণতি ভয়ঙ্কর হবে। চুক্তি স্বাক্ষরিত হয়, কিন্তু অর্জুনের যেন মনে কোনো একটা সন্দেহ রয়ে যায়। সে তার দানব বাহিনীকে নির্দেশ দেয়, তোমরা সবসময় নজর রাখবে। এই চুক্তিতে এখনো পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়। এক রাত্রে অর্জুন তার প্রাসাদে বসে নতুন কৌশল নিয়ে চিন্তা করছিল। ঠিক সেই সময় তার এক দানব এসে জানায়, মহারাজ, পাশের রাজ্যের সৈন্যরা গোপনে আমাদের বাহিনী সম্পর্কে তথ্য জোগাড় করছে। অর্জুন ভেবেছিল, যদি সেই চুক্তিটি সত্যিকারের হয় তাহলে কখনো তারা এমন করতো না। সে সঙ্গে সঙ্গে তার এক বিশেষ দানব, যার নাম অন্ধকারের তীরন্দাজ, তাকে শত্রুদের আড্ডায় পাঠায়। তীরন্দাজ শত্রুদের শিবিরে ঢুকে দেখে তারা আসলে নতুন ষড়যন্ত্র করছে। তাদের উদ্দেশ্য অর্জুনকে বিভ্রান্ত করে আক্রমণ করার। অর্জুন বুঝতে পারে যে তাদের শান্তি চুক্তি শুধু একটা ছলনা। সে তীরন্দাজকে বলে, ফিরে এসো, এবার আমাদের পাল্টা আক্রমণের সময় এসেছে। অর্জুন তার দানব বাহিনীকে প্রস্তুত করতে শুরু করে। সে কালাদেবদের নিয়ে শত্রু শিবিরে রাতের অন্ধকারের মধ্যে আক্রমণ করে। শত্রুরা এমন আক্রমণের আশা করেন। কালাদেবরা তাদের নিঃশব্দে আক্রমণ করে আর শত্রুরা দিশেহারা হয়ে পড়ে। অর্জুন নিজে শত্রুর সেনাপতির সামনে হাজির হয়
সে তার ভাঙা তলোয়ার তুলে ধরে বলল, তোমরা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ। তোমাদের রাজ্যের প্রতি আমাদের আর কোনো বিশ্বাস নেই। এবার যুদ্ধ হবে। সেনাপতি আতঙ্কিত হয়ে পড়ে। সে অর্জুনের ক্ষমতার কথা জানত, কিন্তু এত দ্রুত আক্রমণ হবে তা আশা করেনি। অর্জুন তার বাহিনীকে নির্দেশ দেয়, তাদের বন্দী করো, কিন্তু কাউকে হত্যা করবে না। আমরা তাদের শাস্তি দেব, কিন্তু হত্যা আমাদের উদ্দেশ্য নয়। যুদ্ধ শেষে অর্জুনের বাহিনী শত্রুদের বন্দী করে, তাদের শাস্তি দেওয়া হয়, কিন্তু অর্জুন তাদের হত্যা করেনি। সে শত্রু সেনাপতিকে বলে, তোমাদের শক্তি কম নয়, কিন্তু তোমরা ভুল পথে হেঁটেছ। যদি তোমরা আমাদের সাথে একত্রিত হতে চাও, তাহলে এবার থেকে সততা বজায় রাখবে। সেনাপতি মাথা নত করে এবং শপথ নেয় যে তারা আর কখনো বিশ্বাসঘাতকতা করবে না। অর্জুন তাদের একটি সুযোগ দেয়, কিন্তু সাবধান করে বলে, এটা তোমাদের শেষ সুযোগ। এবার কোনো ধরনের ছলনা করলে তার ফল খুব খারাপ হবে। অর্জুন জানে যে এই যুদ্ধ তার রাজ্যের জন্য শুধু প্রথম ধাপ। তাকে আরো অনেক দূর যেতে হবে, আরো অনেক যুদ্ধ লড়তে হবে। তার সামনে অপেক্ষা করছে নতুন শত্রু, নতুন চ্যালেঞ্জ আর অন্ধকারের আরো গভীর রহস্য। গ্রামবাসীরা অর্জুনের বীরত্বের প্রশংসা করে, কিন্তু অর্জুনের মনে সবসময় একটি প্রশ্ন ঘুরপাক খায়, এই অন্ধকারের শক্তি তাকে কোথায় নিয়ে যাবে।